রাত 3টার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং। ফোন ধরতেই তাকে বললাম, ওয়েটিং কেন? তখন তার উত্তর, জয় তুমি কি আমাকে সন্দেহ করো? তখন আমি বললাম, আরে না, সমস্যা থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে দেখলাম যমুনাতে ছিঁড়াফাটা প্যান্ট পরা এক ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এগিয়ে গিয়ে বললাম, এই ছেলেকে? সে উত্তর দিল, জয় তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, ছোট ভাই ব্রাদার থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? একদিন খুব কাছের এক ছোট ভাই কল দিয়ে বলল, ভাই বাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি ছেঁকা খাইলেন। সাথে সাথেই প্রেমিকাকে কল দিয়ে কইলাম, ঘটনা কি সত্যি? সে বলে, দেখো বিয়েটা আমার বাবার জন্য করা, বাবার হার্টের অসুখ, তাই বিয়েটা করতেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, কিছুদিন পরেই তো আমি তোমার কাছে ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু? সে উত্তর দিল, দেখো আমি ভার্জিন, আর তোমার কাছে আমি ভার্জিন হিসেবেই ফিরে আসব। আমি বললাম, কিন্তু? আমার বলার আগেই সে উত্তর দিল, কিন্তু কি? তুমি কি আমায় সন্দেহ করো? আমি বললাম, আরে না, এখানে সন্দেহের কি আছে? সমস্যা হতেই পারে। কিছুদিন পর প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কুলে নিয়ে হাঁটতে দেখলাম। আমি এগিয়ে গিয়ে বললাম, এই বাচ্চাকে? সে উত্তর দিল, এই বাচ্চা আমারই, কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু তুমি তো বলেছিলে। আমি বলার আগেই সে উত্তর দিল, দেখো জয়, হঠাৎ কি করে যেন কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো, আর কখনো এমন হবে না, এইটাই শেষ বাচ্চা। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জন্য ওয়েট করো, আমি ফিরে আসব। আমি কিছু বলতে যাব এর আগেই সে বলে উঠলো, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি একটা স্কুল দিয়েছি এবং সেই স্কুলে বাচ্চাদের পড়াই, পড়াতে ভালোই লাগে। একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত, সাথে 4-5টা বাচ্চা। দেখেই বোঝা যায় পিঠে পিঠি বাচ্চা এগুলো। কিছু বলার আগেই সে বলে উঠলো, এগুলো তার বাচ্চা। স্বামী অশিক্ষিত, তাই